চট্টগ্রামে 2 দিনের ম্যাচ ড্র, কিন্তু জম্পেশ প্রস্তুতি হয়েছে মুশফিক আর মুমিনুলের। মিরাজের লাল দলের বিপক্ষে অসাধারণ সেঞ্চুরি করেন সবুজ দলের মুমিনুল হক। প্রথম দিন 50 করে আউট হওয়া মুশিদ দ্বিতীয় দিন 50 মিস করেছেন 2 রানের জন্য। টেস্টের বিবেচনায় থাকা অফ স্পিনার নাইম হাসান আর পেসার খালেদ আহমেদও নজর টেনেছেন। চট্টগ্রাম থেকে সাইফুল রূপকের পাঠানো রিপোর্ট। চোখ ধাঁধানো কপি বুক কাভার ড্রাইভ, দারুণ হেড পজিশন, সলিড ডিফেন্স, স্কোয়ার কাট পিকচার পারফেক্ট, সুইপ আর পুলেও দুর্দান্ত খেলেছেন একের পর এক। সাদা পোশাকে মুমিনুল হকের টপ ক্লাস ইনিংস মুগ্ধ করেছে প্রতিপক্ষ দলের মুশফিকুর রহিমকেও। তাই তো সেঞ্চুরিয়ানের ব্যাট নিয়ে মুশির কিউরিওসিটি। 2 হাতের বুড়ো আঙ্গুল দেখিয়ে দারুণ ব্যাটিং হচ্ছে সেই বার্তাই দিয়েছেন মুমিনুলকে। বিসিবি লাল দলের বিপক্ষে 158 বলেই 3 অঙ্কের ম্যাজিক ফিগারে পকেট ডাইনামো। পাকিস্তান সফরে জোড়া টেস্ট চ্যালেঞ্জের আগে টিম বাংলাদেশের জন্য স্বস্তির বিষয়। 2 অভিজ্ঞ মুশফিক মুমিনুল দারুণ টাচেই আছেন। চট্টগ্রামের সাগরিকার 22 গজ এই ব্যাটারের হাতের তালুর মতোই চেনা। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি 1 ডজন সেঞ্চুরি, যার মধ্যে 7খানাই এই সাগর পাড়ের সবুজ গালিচায়। 5 দিনের টেস্ট কি প্রস্তুতি ম্যাচ। চট্টলায় বরাবরই লাল বলের খেলায় লিটল ম্যানের উইলো চলে দুরন্ত দুর্বার। টেস্টে তার ব্যাটিং গড় 40 ছুঁই, অথচ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেই গড় গিয়ে ঠেকেছে 61-র উপরে। সাদা পোশাকের স্পেশালিস্ট ব্যাটার, জাতীয় দলে এই একটা ফর্মেটেই খেলেন। আগামী 4 মাসে দেশ বিদেশে আছে কঠিন সব চ্যালেঞ্জ। কঠিনকে জয় করতে মুমিনুল যে প্রস্তুত, সেই বার্তাই এলো চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচে এই 123 রানের ইনিংস থেকে। অগাস্টের শেষ দিকে পাকিস্তানের জোড়া টেস্ট, বাবর আজমদের দেশে একটাই টেস্ট খেলেছিলেন মুমিনুল। 2020-এর সফরে 2 ইনিংস মিলিয়ে 71 রান তুলেছিলেন। এবার নিশ্চয়ই স্পেশাল কিছু করার জেদ নিয়েই পাকিস্তান যাবেন মুমিনুল হক। চলতি বছরে এখন অবধি 2 টেস্টে 4 ইনিংস খেলে 2টা 50 হাঁকিয়েছেন সাদা পোশাকে ভরসা রাখার মতো এই ব্যাটার। 22 গজে বিসিবির সবুজ দলের মুমিনুলের বাজিমাত। মুমিনুল চুপচাপ ইন্ট্রোভার্ট টাইপ, সাধারণত সেঞ্চুরির পর খুব একটা সেলিব্রেশন করেন না, কিন্তু এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফিরে যেতে হয় 2018 সালে। শ্রীলঙ্কার বিপক্ষে সেই টেস্টে 2 ইনিংসেই মুমিনুল সেঞ্চুরি করেছিলেন এবং অনেক বেশি এগ্রেশন দেখিয়েছিলেন। আমিও পারি সেটাই বোঝানোর চেষ্টা করেছিলেন সেঞ্চুরি করার পর। অনেকেই বলে সেই এগ্রেশনটা দেখিয়েছিলেন সে সময় শ্রীলঙ্কার হেড কোচ, অর্থাৎ প্রতিপক্ষ ড্রেসিং রুমের হেড কোচ চান্ডিকা হাথুরু সিংকে আসলে মেসেজটা দিয়েছিলেন। কারণ ঠিক 1 বছর আগে, অর্থাৎ 2017 সালে হাথুরু সিংয়ে যখন বাংলাদেশের হেড কোচ ছিলেন, এই মুমিনুলকে, যাকে আসলে আমরা স্যার ডন ব্র্যাডম্যানের সাথে তুলনা করছিলাম, যার ট্র্যাক রেকর্ড খুব ভালো ছিল, 2-1টা ম্যাচ খারাপ গিয়েছে কিংবা তার বেসিক স্কিল নিয়ে যা প্রশ্ন তুলেই হাথুরু কিন্তু এই মুমিনুলকে টেস্ট দল থেকে ছিটকে বা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। সেই মুমিনুলই তখন সেই এগ্রেশন দেখিয়েছেন। হাথুরু সিং আবারও বাংলাদেশের হেড কোচ হিসেবে 2023 সালে আসে এবং এই যে হাথুরু দ্বিতীয় মেয়াদে কিন্তু মুমিনুলের সাথে দুজনের একটা ভালো সখ্যতা দেখা যাচ্ছে। মুমিনুলও ভালো খেলছে। আশা করা যায় সেই সামনের চ্যালেঞ্জগুলোতে মুমিনুলকে আরও টেকনিক্যালি আরও সাউন্ড করে তুলবেন এই লঙ্কান মাস্টারম্যান, এবং দুজন তাদের আসলে কম্বিনেশনটা দারুণ হবে আগামী দিনগুলোতে। সাইফুল রূপক, 71, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।